যারা রাতের অন্ধকারে নিজের রুমের দরজা বন্ধ করে মোবাইলের স্ক্রিনে ওইসব দেখে আর নিজেকে বোঝায় এটা তো নর্মাল, মজা করার জন্যই দেখি, এই কথাগুলো তোমার জন্য। তুমি যেটাকে মজা ভাবছো সেটা আসলে ডিজিটাল ড্রাগ। হ্যাঁ, ড্রাগ। এটা ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে এমনভাবে গলিয়ে দিচ্ছে যেভাবে অ্যাসিড লোহাকে গলিয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে একজন কোকেন আসক্ত মানুষের ব্রেন স্ক্যান আর একজন পর্ন অ্যাডিক্ট মানুষের ব্রেন স্ক্যান একসাথে রাখলে একজন নিউরোসায়েন্টিস্ট এক নজরে তফাৎ ধরতে পারবে না। হ্যাঁ, এটাই সত্য। এই জিনিসটা তোমাকে যতটা না আনন্দ দেয় তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতি করে। তুমি আনন্দ নিচ্ছ না, তুমি নিজের মস্তিষ্কের নিউরন হত্যা করছো। নিউরন মানে কি জানো? নিউরন হলো আমাদের শরীরের স্নায়ু কোষ, যেগুলো সরাসরি তোমার স্মৃতি, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ, আত্মবিশ্বাস সবকিছু কন্ট্রোল করে। আর যখন নিউরন ড্যামেজ হয় তখন দেখা দেয় স্মৃতি দুর্বল হওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা, ছোট সিদ্ধান্তেও কনফিউশন, ডিপ্রেশন, মুড সুইং, মানুষ থেকে নিজেকে আলাদা করে ফেলা, নিজেকে নিজে ঘৃণা করা। এগুলো হঠাৎ আসে না, এগুলো আসে সেই সামান্য কয়েক মিনিটের ভিডিও থেকে, যেটা তুমি ভাবো এতে আবার কী বা হবে। তুমি ভাবো এটা তোমাকে রিল্যাক্স করে, কিন্তু বাস্তবে এই রিল্যাক্সেশনই তোমার ব্রেনকে ভেতর থেকে পচিয়ে দেয়। তুমি স্টুডেন্ট হতে পারো, চাকরিজীবী হতে পারো বা বিবাহিত, এই অ্যাডিকশন কারো পরিচয় দেখে না। এটা তোমার পুরুষত্ব, হাসি খুশি মন, আত্মসম্মান, ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে দিতে পারে। আজ আমি কোনো মন গড়া কথা বলবো না। এই ভিডিওটা হবে 100% সায়েন্স বেসড। ভিডিওটার প্রতিটা মিনিট তোমার চোখ খুলে দেবে। আর ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা নিউরোসায়েন্টিফিক টেকনিক দিব যেটা ফলো করলে তুমি শুধু এই অ্যাডিকশন ছাড়বে না, সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। এমনকি শেষবারের জন্য একবার দেখি এই ইচ্ছাটাও আসবে না। ভিডিওটা পুরো দেখো, শেষে তুমি নিজেই বলবে ভাই তুমি আমাকে বাঁচিয়েছ। চলো শুরু থেকে শুরু করা যাক। জীবনের প্রথমবার যখন তুমি পর্ন ভিডিও সম্পর্কে জেনেছিলে, সেদিনটার কথা কি মনে আছে? হয়তো তোমার বয়স ছিল ১৩ থেকে ১৫। কোনো বড় ভাই, বন্ধু বা হঠাৎ ইন্টারনেটের কোনো অজানা লিঙ্ক, সেখান থেকেই শুরু। প্রথমবার দেখার সময় তোমার ভেতরে যে অনুভূতিটা হয়েছিল, ওটা শুধু উত্তেজনা না, ওটা ছিল নতুন এক কেমিক্যালের আঘাত। আমাদের ব্রেইনে এক ধরনের কেমিক্যাল আছে, এর নাম ডোপামিন। ডোপামিন আমাদের মোটিভেশন দেয়, আনন্দ দেয়। তুমি যখন প্রিয় খাবার খাও, পরীক্ষায় ভালো করো বা কাছের মানুষের সাথে কথা বলো, তখন ডোপামিন রিলিজ হয়। কিন্তু পর্ন কোনো সাধারণ স্টিমুলাস না। যখন তুমি পর্ন ভিডিও দেখো, বিশেষ করে পর্ন প্লাস এন্ডলেস স্ক্রোলিং, তখন ব্রেইনে ডোপামিনের মাত্রা একটা আনন্যাচারাল হাই স্পাইকে পৌঁছে যায়। নিউরোসায়েন্স অনুযায়ী এটা এমন লেভেলের ডোপামিন যা স্বাভাবিক জীবনে প্রায় কিছুই দিতে পারে না। আর এখানেই শুরু হয় আসল খেলা। নিউরোসায়েন্টিস্টদের মতে আমাদের ব্রেইন সবসময় ব্যালেন্স চায়। যখন ব্রেইন বারবার এত বেশি ডোপামিন পায়, সে ধরে নেয় এটা স্বাভাবিক না, এটা বিপজ্জনক। নিজেকে বাঁচানোর জন্য সে ধীরে ধীরে ডোপামিন রিসেপ্টরগুলো বন্ধ করে দিতে শুরু করে। এর মানে কি? এর মানে গতকাল যে ভিডিওটা তোমাকে এক্সাইট করেছিল, আজ সেটা আর কিছুই না। আজ তোমার দরকার আরও এক্সট্রিম কন্টেন্ট, আরও হাই বডি, আরও লাউড সাউন্ড, আরও শকিং দৃশ্য। তুমি ভাবছো সমস্যাটা শুধু আমার। এটা বায়োলজি। এই একই প্যাটার্ন প্রায় সবার ব্রেইনে কাজ করে। প্রতিদিন নতুন কন্টেন্ট, আরও হাই ডোজ খুঁজতে খুঁজতে একসময় তুমি বুঝতেই পারো না তুমি আসক্ত হয়ে গেছো। এটাই পর্ন ট্র্যাপ। আমি জানি না এই ভিডিওটা যে দেখছে সে নারী না পুরুষ, কিন্তু আমি 95% নিশ্চিতভাবে বলতে পারি আপনি জীবনে অন্তত একবার হলেও পর্ন ভিডিও দেখেছেন। এটা আমার কথা না, এটা গবেষণা বলছে। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গবেষণায় দেখা গেছে প্রতি সেকেন্ডে প্রায় ২৮,০০০ মানুষ পর্ন দেখছে। এই পর্ন তোমাকে ধীরে ধীরে একটা বাচ্চার মতো বানিয়ে ফেলে, যার নিজের ওপর নিজের কোনো কন্ট্রোল নেই। তোমার ফোকাস করার শক্তি নষ্ট হয়ে যায়। তুমি পড়তে বসো, কিন্তু ৫ মিনিট পর আর ভালো লাগে না। কেন? কারণ তোমার ব্রেইন এখন প্রতি সেকেন্ডে ফাস্ট রিওয়ার্ড চায়, যেটা বই, পড়াশোনা, বাস্তব জীবন কিছুই দিতে পারে না। ফলাফল: খারাপ রেজাল্ট, ডিপ্রেশন, নিজের ওপর রাগ, জীবনে পিছিয়ে পড়া, হতাশা। সত্যটা কঠিন, কিন্তু মেনে নিতেই হবে। এই পর্ন
তোমাকে জীবনের রেসের শত গুণ পিছনে ফেলে দিয়েছে। বর্তমান সময়ে অনেক গবেষণায় দেখা যাচ্ছে অতিরিক্ত পর্ন ব্যবহারের কারণে দাম্পত্য অসন্তোষ, ব্রেকআপ এবং ডিভোর্সের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। পর্ন শুধু তোমার ব্রেন না, তোমার সম্পর্কও নষ্ট করে। যখন তুমি নিয়মিত পর্ন দেখো, তুমি বাস্তব মানুষকে না, ফ্যান্টাসিকে ভালোবাসতে শুরু করো। তোমার পার্টনার হঠাৎ করে কম মনে হতে শুরু করে, কারণ তোমার ব্রেন অভ্যস্ত হয়ে গেছে এডিট করা বডি, পারফেক্ট লাইটিং, এক্সট্রিম দৃশ্যের সাথে। ফলাফল, সন্তুষ্টি কমে যায়, ইমোশনাল কানেকশন দুর্বল হয়, তুলনা শুরু হয়, ঝগড়া বাড়ে, ইন্টিমেসি নষ্ট হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? তুমি শারীরিকভাবে পাশে থাকলেও মেন্টালি অন্য কোথাও থাকো। এভাবেই পর্ন হয়ে যায় নীরব রিলেশনশিপ কিলার। সমস্যা বোঝা গেছে, এবার সমাধান। প্রথম সত্যটা হলো, তুমি দুর্বল না, তোমার ব্রেইন শুধু ভুলভাবে ট্রেন্ড হয়েছে। আর ভালো খবর কি জানো? ব্রেন আবার নতুন করে ট্রেন করা যায়। এটার নাম নিউরোপ্লাস্টিসিটি। স্টেপ 1, ডোপামিন রিসেট। কমপক্ষে 7 থেকে 30 দিন পর্ন এবং অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ রাখো। শুরুর কয়েকদিন কঠিন লাগবে, অস্থিরতা হবে, মাথা বিরক্ত হবে। এটাই প্রমাণ তোমার ব্রেন রিকভার করছে। স্টেপ 2, রিপ্লেস, ডোন্ট জাস্ট রিমুভ। শূন্য জায়গা ফাঁকা রাখলে আবার পুরনো অভ্যাস ঢুকে যাবে। তার বদলে ব্যায়াম, কোরআন বা ধ্যান বা নামাজ বা মেডিটেশন, বই পড়া, নতুন স্কিল শেখা, বাস্তব মানুষের সাথে কথা বলা, প্রাকৃতিক ডোপামিন সোর্স তৈরি করো। পর্ন ফেক কানেকশন দেয়, তোমার দরকার রিয়েল কানেকশন। চোখে চোখ রেখে কথা বলা, হাসি শেয়ার করা, আসল ইমোশন অনুভব করা, এগুলোই ব্রেনকে সুস্থ করে। শেষ কথা, তুমি যতদিন ভাববে একদিন নিজে নিজেই ঠিক হয়ে যাবে, ততদিন এটা ঠিক হবে না। কিন্তু যেদিন সিদ্ধান্ত নেবে আজ থেকে আমি কন্ট্রোলে, সেদিন থেকেই শুরু হবে তোমার রিকভারি। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিজের জীবনটা বদলানোর সিদ্ধান্ত আজ থেকেই নাও।